বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়া হচ্ছে ইন্ট্রোডিউসিং এ ফ্রেন্ড, একজন বন্ধুর সাথে পরিচয়। তো আসুন লেসন 3, ইন্ট্রোডিউসিং এ ফ্রেন্ড। সিচুয়েশন বলা হচ্ছে যে এই কথোপকথনটা আমরা কোন সময় করব, বা আমাদের এই কথোপকথনের এটার প্রয়োগ কীভাবে হবে। এটা হচ্ছে সিচুয়েশন। মোহাম্মদ মিটস আনাদার স্টুডেন্ট। মোহাম্মদ সাক্ষাৎ করল অন্য একজন ছাত্রের সঙ্গে বিফোর ক্লাসের পূর্বে। আহমদ ইন্ট্রোডিউস হিম টু হিজ ফ্রেন্ড ইউসুফ। আহমদ পরিচয় করিয়ে দিচ্ছে হিম তাকে, টু হিজ ফ্রেন্ড ইউসুফ তার বন্ধু ইউসুফের সাথে। দেখেন হিজ ফ্রেন্ড এটা কিন্তু বদল, মুবদাল মিনহু, আর ইউসুফ হচ্ছে বদল। যেই বন্ধু সেই ইউসুফ, মাঝখানে একটা কমা আসছে। এখন দেখেন মিটিং সামওয়ান নিউ, নতুন কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা কীভাবে কথা শুরু করব। আহমদ ইউসুফ, দিস ইজ মোহাম্মদ। আহমদ বলতেছে ইউসুফ, দিস ইজ মোহাম্মদ। ইউসুফ এই যে ইনি হলেন মোহাম্মদ। এবার ইউসুফ বলল নাইস টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। এবার মোহাম্মদ আবার বলতেছে নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো। এ ওয়ার্ম ওয়েলকাম, ওয়ার্ম মানে উত্তপ্ত, উষ্ণ অভ্যর্থনা। একটা উষ্ণ অভ্যর্থনা, কাউকে শুভেচ্ছা জানাচ্ছেন বা অভিনন্দন জানাচ্ছেন, ওয়েলকাম করছেন। তো একটা উষ্ণ অভ্যর্থনা কীভাবে জানাবেন, সেই উষ্ণ অভ্যর্থনার বিষয়ে এখানে বলা হচ্ছে। ইউসুফ, ইটস গুড টু ফাইনালি মিট ইউ। ইউসুফ বলতেছে ইটস গুড, এটা অনেক ভালো হয়েছে, টু ফাইনালি শেষ পর্যন্ত, মিট ইউ আপনার সাথে সাক্ষাৎ হলো, যে এটা ভালোই হলো যে শেষ পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। মোহাম্মদের উত্তর ইটস গুড টু মিট ইউ টু। এটাও অনেক ভালো হয়েছে যে আপনার সাথেও সাক্ষাৎ হয়েছে, আয়োজন আর কি, যে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে এটাও অনেক ভালো হয়েছে, একই উত্তর। মানে নাইস টু মিট ইউর পরিবর্তে ইটস গুড টু ফাইনালি মিট ইউ, এই সেন্টেন্সটাও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ নাইস টু মিট ইউ, যে শেষ পর্যন্ত আপনার সাথে সাক্ষাৎ হলো। নাইস টু মিট ইউ, এই যে মিট ইউ এখানে আছে, মিট ইউ এখানে আছে, নাইস টু মিট ইউ। এটার পরিবর্তে আপনি এটা বলতে পারেন যে ইটস গুড টু ফাইনালি মিট ইউ, এটা অনেক ভালো হয়েছে যে শেষ পর্যন্ত আপনার সাথে কী হলো, দেখা হলো। এরপর আমরা আসি ইটস গুড টু মিট ইউ টু। আহমদ বলতেছে আই অ্যাম গ্ল্যাড ইউ টু আর হেয়ার, আমি খুবই আনন্দিত, ইউ টু তোমরা দুজনই, আর হেয়ার এখানে, যে আমি অনেক খুশি হয়েছি যে তোমরা দুজন এখানেই আছো। এবার আসেন আরেকটা অবস্থা কল্পনা করা যাক। স্টার্টিং আ কনভারসেশন, কথাবার্তা শুরু করুন। ইউসুফ, আহমদ হ্যাজ টোল্ড মি আ লট অ্যাবাউট ইউ। সুন্দর একটা সেন্টেন্স। আহমদ হ্যাজ টোল্ড মি, আহমদ বলেছে আমাকে, আ লট অনেক কিছু, অ্যাবাউট ব্যাপারে, ইউ তোমার। আহমদ তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। মোহাম্মদের রিপ্লাই আই হোপ অনলি গুড থিংস। আই হোপ আমি আশা করছি, অনলি গুড থিংস ভালো জিনিসগুলোই বলেছে, মানে আমার ভালো দিকগুলোই বলেছে, আমি এটা আশা করছি। ইউসুফ, অফকোর্স অবশ্যই, কেউ তো কারো নামে যাদের মন ভালো
যারা গ্রেট মাইন্ডেড, এরা কখনো কারো নাম বদনাম করে না, খারাপ কিছু চড়ায় না। টকিং অ্যাবাউট লার্নিং, শিক্ষা সংক্রান্ত কথাবার্তা। ইউসুফ, আর ইউ এনজয়িং দ্য ক্লাব? আর ইউ, তুমি কি এনজয়িং, উপভোগ করছো, দ্য ক্লাব, ক্লাবটি? তুমি কি ক্লাবটি উপভোগ করছো, মানে তুমি কি ক্লাবটিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো? মানে তোমার কাছে ইজি মনে হচ্ছে, মানে তুমি যে এখানে আছো তোমার কাছে এটা কোনো ধরনের হেজিটেশন বা নিজের কাছে আনকমফোর্ট ফিল এমন কিছু হইতেছে কিনা? তো বলতেছে যে আর ইউ এনজয়িং, আপনি কি উপভোগ করছেন, মানে আপনার কাছে কি ভালো লাগছে এখানে, মানে এই ক্লাবে আপনার কাছে ভালো লাগছে কিনা, আপনি কেমন বোধ করছেন? ইয়েস, আই অ্যাম লার্নিং আ লট। হ্যাঁ, আই অ্যাম লার্নিং, আমি শিখছি, আ লট, অনেক কিছু, আমি অনেক কিছু শিখছি, শেখার মধ্যে আছি। ইউসুফ, দ্যাটস গ্রেট টু হিয়ার, দ্যাটস, এটা গ্রেট, ভালো, টু হিয়ার, শুনে। দ্যাটস গ্রেট, এটা অনেক ভালো, টু হিয়ার, শুনতে, মানে শুনতে অনেক ভালো লাগলো। দ্যাটস গ্রেট টু হিয়ার, এটা শুনতে অনেক ভালো লাগলো। আচ্ছা, এরপরে তো বলতেছে আমাদের একটা ব্যবহার গেছে, সেটা হচ্ছে যে এখানে আছে দ্যাটস গ্রেট টু হিয়ার, এটা শুনতে ভালোই মনে হচ্ছে, অনেক ভালো লাগছে। আগে একটা পড়ছিলাম, সেটা হচ্ছে গ্ল্যাড টু, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, হ্যাঁ, এটা শুনে অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ বোধ করছি। গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এটা শুনে অনেক ভালো লাগছে, আনন্দ হচ্ছে। গ্ল্যাড মানে আনন্দ হওয়া, উৎফুল্ল হওয়া, অনেক উৎফুল্ল হচ্ছি, অনেক আনন্দিত বোধ করছি। তো এটা একই অর্থ। ফাইন্ডিং কমন ইন্টারেস্টস, যে অনুসন্ধান করা, কমন, সাধারণ, ইন্টারেস্ট, আগ্রহ। ইন্টারেস্ট মানে কোন দিকে আগ্রহী, কমন আগ্রহগুলো অনুসন্ধান করা, খুঁজে বের করা। দুজন কথা বলতেছে, এখন দুজন বলতেছে যে আমরা আমাদের মধ্যকার আমাদের দুইজনের কি পছন্দ নিয়ে আছে, দুজনের ইন্টারেস্ট আসলে কোন দিকে, আমাদের দুইজনে আমরা এগুলো একটু মিলাই। তো এই ব্যাপারটাই এখানে আলোচনা হচ্ছে, যে ফাইন্ড কমন ইন্টারেস্ট, যে সাধারণ যে কমন আগ্রহ আছে, কমন আগ্রহগুলোকে খুঁজে বের করা। ইউসুফ, হোয়াট ডু ইউ এনজয় ডুইং? হোয়াট ডু ইউ এনজয় ডুইং, যে হোয়াট ডু ইউ, আপনি, এনজয়িং, ডুইং, তাহলে হোয়াট ডু ইউ মানে আপনি কি করেন, এনজয় ডুইং, করতে আনন্দ, মানে আপনি কি করতে আনন্দ বোধ করেন, অর্থাৎ আপনি কোন জিনিস আনন্দের সাথে করেন। হোয়াট ডু ইউ এনজয় ডুইং, কোন জিনিস আপনি আনন্দের সাথে করেন, আপনি এনজয় করেন করতে, কোন জিনিস আপনি করতে এনজয় করেন, মানে অর্থাৎ কাজটা করে আপনার কাছে ভালো লাগে, আপনার কাছে আপনি আনন্দিত হন। অর্থাৎ কিছু কাজ আছে না, যেমন আমরা চাপে পড়ে করি বা আগ্রহ থাকে না। তো এখানে জানতে চাওয়া হচ্ছে যে এমন কী কাজ যেটা আসলেই মানে এটা একটা ওয়ার্ক, এটা একটা করার মতো কিছু, মানে এমন একটা কাজ যেটা থেকে আপনার প্রফিট আসছে, বেনিফিট আসছে। তো এই এমন একটা কাজ যেটা থেকে কিন্তু যেটা করে আপনি আনন্দিত পান। হ্যাঁ, যেমন অনেক পেশন আছে যেটা অনেকে করে আনন্দ পায়। তো হোয়াট ডু ইউ এনজয় ডুইং, কি আপনি করতে আপনি এনজয় করেন, ডুইং করতে, এমন কি কাজ যেটা আপনি আনন্দ উপভোগ করেন সেটা করতে, মানে আপনি করতে উপভোগ করেন, আপনার কাছে আনন্দ লাগে, ভালো লাগে। ইজি টু ডু, নিজে এটা সহজে করতে পারেন, মানে আপনার কাছে এটা একটা নিজের ভিতরে একটা ভালো কিছু কাজ করে।
হ্যাঁ, মোহাম্মদ বলছে যে আই এনজয় রিডিং, আমি পড়তে ভালোবাসি, আমি পড়তে আনন্দ পাই, অ্যান্ড লার্নিং এবং শিখতে, ল্যাঙ্গুয়েজেস ভাষাসমূহ, আমি পড়তে এবং শিখতে, আমি পড়তে এবং ভাষাসমূহ শিখতে আনন্দ পাই, উপভোগ করি। তো এটা একই সাথে কাজ এবং একই সাথে এটা আনন্দের সাথে করা হচ্ছে। ইউসুফ, সো ডু আই, হ্যাঁ আমিও তাই করি, মানে আমিও তাই, সো ডু আই, আমিও তাই করি। তাহলে মানে আমারও সেই একই অভ্যাস। তাহলে আপনি যেরকম পড়তে এবং তাহলে দুইজনের মধ্যে কমন ইন্টারেস্ট কি? পড়া এবং শেখা, ভাষা শেখা, এই দুজনের কমন ইন্টারেস্ট, একদম দুজনের মধ্যে কমন। মানে কমন মানে কি? সাধারণ, যেটা দুজনের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, আনকমন মানে কি? যেটা পাওয়া যায় না, একজনের কাছে পাওয়া গেলে আরেকজনের কাছে পাওয়া যায় না, এটা আনকমন বলা যায়। আচ্ছা, এরপর তাহলে এখানে আমাদের কনভারসেশন আর একটু আছে, তো আমরা এখান থেকে কী জানতে পারছি। এরপর আসেন আমাদের কনভারসেশনের বাকি অংশ, টকিং অ্যাবাউট বুকস, বই সম্পর্কে কথাবার্তা। ইউসুফ, হোয়াটস ইউর ফেভারিট বুক, আপনার ফেভারিট বই কোনটি? হোয়াটস কি? আপনার ফেভারিট মানে হোয়াটস মানে হোয়াট ইজ, হোয়াটস ইউর ফেভারিট বুক, আপনার ফেভারিট বই, বা আপনার ফেভারিট বলতে বোঝায় আর কি যেটা পছন্দের তালিকায় আছে, যেটা ভালো লাগে। যেমন কারো অনেক ফেভারিট থাকে, ফেভারিট মানে হচ্ছে যেটা সে ভালোবাসে আর কি। ফেভারিট শব্দটা আমরা বাংলা কথাবার্তা অনেক বেশি ইউজ করি। সো এটা আশা করি না বোঝার কিছু নাই। তো সে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে হোয়াটস ইউর ফেভারিট বুক, আপনার পছন্দের বই কোনটি, আপনি কোন বইগুলো আপনার পছন্দ হয়। তো হোয়াটস ইউর ফেভারিট বুক, আপনার পছন্দ বই কোনটি? তো মোহাম্মদ বলছে আই অ্যাম রিডিং অ্যান ইংলিশ বুক দিস ডেজ। তো বলছে আপনার ফেভারিট বই কোনটি, কি? এখানে হুইচ বলে না, এখানে হোয়াট বলছে, কি। আর হুইচ মানে কোনটি। তো হুইচ বুক, হুইচ ইজ ইউর ফেভারিট বুক, এ প্রশ্ন করা যায়। তো এখন এখানে বলছে হোয়াটস ইউর ফেভারিট বুক, আপনার পছন্দের বই কোনটি। ফেভারিট মানে পছন্দের, ভালো লাগার। মোহাম্মদ, আই এম রিডিং অ্যান ইংলিশ বুক, আমি একটি ইংরেজি বই পড়ছি। দিস ডেজ, এই দিনগুলিতে, বর্তমানে আমি এই দিনগুলিতে একটি বই পড়ছি। সাউন্ডস ইন্টারেস্টিং, শুনতে ভালোই লাগছে। ওই সাউন্ডস গুডের পরিবর্তে সাউন্ডস ইন্টারেস্টিং, ভালোই শোনাচ্ছে, মানে ভালো লাগছে, ভালো লাগলো। মেকিং আ সাজেশন, একটা প্রস্তাবনা দেওয়া, কাউকে কিছু প্রস্তাব করা, সাজেশন দেওয়া, তৈরি করা, একটা সাজেশন তৈরি করা, প্রস্তাবনা প্রস্তুত করা। ইউসুফ, ইউ শুড জয়েন স্টাডি গ্রুপ, ইউ শুড তোমার উচিত, জয়েন যুক্ত হওয়া, আওয়ার স্টাডি গ্রুপ, আমাদের পড়ার গ্রুপে, আমাদের শিক্ষা গ্রুপে। মানে আমরা যে গ্রুপ স্টাডি করি, এই গ্রুপ স্টাডিতে তোমার যুক্ত হওয়া, তোমার আসা গুরুত্বপূর্ণ, দরকার। অর্থাৎ ইউ শুড জয়েন, তোমার উচিত জয়েন করা, আওয়ার স্টাডি গ্রুপ, আমাদের স্টাডি গ্রুপে, আমাদের পড়ার গ্রুপে। অর্থাৎ আমরা কয়েকজন মিলে যে পড়ছি, এখানে তোমার জয়েন করা উচিত। কারণ যখন গ্রুপ স্টাডি হয়, যদি পড়াশোনার জন্য গ্রুপ স্টাডি হয়, তাহলে কিন্তু অনেক বেনিফিট আছে এখানে। কে কিছু একটা না বুঝলে জিজ্ঞাসা করে নিতে পারে, এটা ইজি টু সলভ এনিথিং এলস। তো এখন একজন আরেকজনকে সাজেশন দিচ্ছে, যে প্রস্তাব করছে যে তোমার উচিত আমাদের গ্রুপ স্টাডি, মানে আমরা যে স্টাডি গ্রুপ আছে ওই গ্রুপে তোমার জয়েন করা উচিত। তো আমাদের স্টাডি গ্রুপে তোমার জয়েন করা উচিত। এখন মোহাম্মদ বলল কি, আইড লাভ টু, আমি ভালোবাসছি, আমি পছন্দ করি, মানে আইড লাভ টু জয়েন ইউর স্টাডি গ্রুপ, আমি তোমাদের স্টাডি গ্রুপে
জয়েন হতে চাই, ইচ্ছে আছে, ভালোবাসি। তো আইড লাইভ, এই উড, এখানে উড ছিল। আইড লাইভ মানে কি, আই উড মানে আমি চাই, আমি আশা করছি, আমি চাচ্ছি। এটা উইলের, এটা উইলের ইয়ে আর কি, উইলের পাস্ট বাকি এটা মডাল। মডালগুলা এটা অনুমতি, কোনো কিছু কামনা, এগুলো বুঝে আর কি, পারা, সক্ষমতা, সম্ভাবনা। আই লাভ টু, আমি পছন্দ করি মানে আমি চাই সেটা জয়েন হতে তোমাদের গ্রুপে। তো টু বলার পরে বাকিটা বুঝে যায় সে কী পছন্দ করে, এই জন্য এটা উল্লেখ করা হয় নাই। আহমদ, উই মিট এভরি স্যাটারডে, আমরা মিলিত হই প্রতি শনিবার। স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, থার্সডে স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুইসডে মঙ্গলবার, মাই মিস্টেক, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে টুইসডে, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, আর ফ্রাইডে শুক্রবার। তো স্যাটারডে শনিবার। কনফার্মিং দ্য প্ল্যান কনফার্ম করা, একটা প্ল্যান হয়েছে, একটা সাজেশন হয়েছে, ওই সাজেশনকে, ওই প্ল্যানকে কনফার্ম করা, নিশ্চিত করা। কনফার্মিং দ্য প্ল্যান শিওর করা, নিশ্চিত করা, এনশিওর করা, এটাকে মোহাম্মদ, হোয়াট টাইম ডু ইউ মিট, হোয়াট টাইম কী সময়, মানে কোন সময়, কখন। ডু ইউ মিট তুমি সাক্ষাৎ করতে চাও। হোয়াট টাইম কখন, কোন সময়ে বা কয়টা বাজে। হোয়াট টাইম কয়টায়। ডু ইউ মিট তুমি সাক্ষাৎ করতে চাও। ডুর পরে সবসময় B1 হবে, এই জন্য মিট হয়েছে। ইউসুফ অ্যাট 10 AM, 10টায়, সকাল 10টা। AM মানে সকাল বোঝায়, রাত 12টা থেকে ইয়ে বোঝায় সকাল, দুপুর 12টা পর্যন্ত হচ্ছে AM, দুপুর 12টা থেকে রাত 12টা হচ্ছে PM। তো AM মানে হচ্ছে আসছে না, এগুলোর পুনরূপ আছে, তো মেডিটেশন বা এরকম কিছু একটা হবে। অ্যাট 10 AM, এখানে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অ্যাট বসছে, কিন্তু এটা বলা হয়েছে যে এটা প্রিপোজিশন, টাইমের আগে, গোয়িং টাইমের আগে অ্যাট বসবে। এটা অল টাইম, অলওয়েজ, এভরি টাইম, এভরি হোয়ার, এভরি হোয়ার। তাহলে ইউসুফ অ্যাট 10 AM, যেন সকাল 10টায়। মোহাম্মদ, আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। এখানে উইল ছিল, আই উইল বি দেয়ার, আমি সেখানে হব, মানে ওকে ঠিক আছে আমি থাকবো। বিফোর লিভিং, ত্যাগ করার পূর্বে, মানে যখন আপনি কারোর সাথে অনেক কথাবার্তা বললেন, অনেকক্ষণ তার সাথে সাক্ষাৎ করলেন, একটু আগে ক্লাস করলেন, এখন বিদায় হবেন, দুজন থেকে বিচ্ছিন্ন হবেন। তো বিফোর লিভিং, বিচ্ছিন্ন হওয়ার পূর্বে, ত্যাগ করার পূর্বে কি কথা বলবেন। ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ, এটা অনেক সুন্দর ছিল, মিটিং ইউ আপনার সাথে সাক্ষাৎ করে, মানে আপনার সাথে সাক্ষাৎটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অনেক দারুণ ছিল। মোহাম্মদ, লাইক ওয়াইজ, দারুণ। আচ্ছা, তারপর বললো কি যে আহমদ, সি ইউ অন স্যাটারডে। সি ইউ অন
তোমার সাথে দেখা হচ্ছে স্যাটারডে শনিবারে। সি ইউ অন স্যাটারডে, তোমার সাথে শনিবারে দেখা হচ্ছে। তাহলে এখানে যেটা বললো সেটা হলো যে দুজনের সাথে অনেক কথাবার্তা হয়েছে, এখন দুজন থেকে বিদায় নিবে বা বিচ্ছিন্ন হবে। বিচ্ছিন্ন হতে গিয়া তারা পরস্পরের মধ্যে যেই কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো এখানে তুলে ধরা হলো আর কি। এই হলো সামারি। এবার আসলাম কি ইনশাআল্লাহ শেষ। তাহলে আমাদের এই হচ্ছে কথোপকথন। তাহলে আমরা আজকের কথোপকথনে কী কী জানতে পারলাম সেটা হচ্ছে যে তারা দুইজন প্রথমে কথা বলছে কি নিয়ে, প্রথমে কথা বলছে তারা নতুন কারোর সাথে পরিচয় নিয়ে, যে তারা নতুন কারোর সাথে কীভাবে পরিচয় হবে সেই পরিচয় সংক্রান্ত কথা নিয়ে তারা দুজনের মধ্যে কথাবার্তা বলেছে। তারপরে আসেন তারা কি বলেছে, এরপরে তারা কথা বলেছে একটা ওয়ার্ম ওয়েলকাম, একটা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এরপর কথাবার্তা শুরু করেছে। তারপরে তারা শিক্ষা সম্পর্কে কথাবার্তা বলেছে, টকিং অ্যাবাউট লার্নিং, যে শিক্ষা সম্পর্কে তাদের কিছু কথাবার্তা হয়েছে। তারপরে ফাইন্ডিং কমন ইন্টারেস্ট, তাদের যেই কমন আগ্রহের জায়গা সেটা তারা আলোচনা করেছে। এরপরে তারা আলোচনা করেছে টকিং অ্যাবাউট বুকস, বই সম্পর্কে। এরপরে মেকিং এ সাজেশন, একটা প্রস্তাবনা তৈরি। তারপরে কনফার্মিং দ্য প্ল্যান কনফার্ম করা সম্পর্কে। বিফোর লিভিং, বিচ্ছিন্ন হওয়ার আগে, বিদায়ের পূর্বে তারা কি কথা বলবে সেই কথাগুলো এখানে বলা হয়েছে। এরপরে সর্বশেষ কথা বলতে গিয়া বিদায়ের আগে তারা কীভাবে বিদায় নিচ্ছে সেটা বলা হচ্ছে। তো তাহলে আমরা এখানে যেই জিনিসগুলো দেখলাম সেগুলো আমরা আশা করি খেয়াল করেছি। তো এখন কিছু নিউ ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। এই নিউ ওয়ার্ডগুলো আমরা জানতে হবে, নিউ ওয়ার্ডগুলোর অর্থ বুঝতে হবে, এবং প্রতিটা অধ্যায়ের মধ্যে এটা কিন্তু দেওয়াই আছে। তো এই মিনিংগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন একটা কথা, এখানে একটা লাইকওয়াইজ শব্দ ব্যবহার হয়েছে। লাইকওয়াইজ মানে কি একইভাবে, মানে একই রকম, যে ইট ওয়াজ নাইস টু মিটিং ইউ, আপনার সাথে সাক্ষাৎকার ভালো লাগলো। তো সে বলে কি লাইকওয়াইজ, হ্যাঁ একই। ওই সেম হিয়ার, সেম টু ইউ, একই অর্থ আর কি। আই থিঙ্ক সো, একই অর্থ দেয় এটা। এরপর আসে ইন্ট্রোডিউস প্রেজেন্ট, এটা সমর্থক প্রেজেন্ট, বিপরীত সেপারেট, বিচ্ছিন্ন করে দেওয়া। এনজয়, উপভোগ, লাইক, ডিসলাইক। আচ্ছা, তারপরে আসেন এটা কেন হয় এটার কারণ এখানে বলা আছে। আশা করি আপনি এটা দেখে নেবেন ভালো করে। এখানে কারণও বলা আছে, শুধু শব্দ অর্থ আমি দেই নাই, কারণটাও এখানে উল্লেখ করা আছে যে কখন কি ব্যবহার হবে, এটা কখন ব্যবহার হবে। আচ্ছা, তারপর আসেন আমরা যদি এদিকে দেখি দিই কি আছে আমাদের, যে এরপরে এখানে আছে আমাদের সাজেস্ট, পরামর্শ, রিকমেন্ড, হ্যাঁ ঠিক আছে। ডিসকারেজ মানে হচ্ছে কাউকে আশাহত করা, কাউকে দুর্বল করে দেওয়া, মানে কাউকে হতাশ করে দেওয়া। একটা হচ্ছে শক্তি যোগানো, সেটা হচ্ছে করেজ, শক্তি যোগানো, উৎসাহিত করা। আর ডিস মানে হচ্ছে খালি, মুক্ত। তো ডিসকারেজ মানে কি সাহস মুক্ত, অর্থাৎ কাউকে দুর্বল করে দেওয়া। যেমন চার্জ মানে চার্জ হওয়া, আর ডিসচার্জ মানে চার্জ শেষ হওয়া, ডিসচার্জ চার্জ খতম করা। লাইকওয়াইজ একইভাবে, আমারও তাই, ঠিক আছে, সেম হিয়ারে, যে আমি বলছিলাম ডিফারেন্টলি, এটা বিচ্ছিন্ন, ডিফারেন্ট মানে বিচ্ছিন্ন, ডিফারেন্টলি বিচ্ছিন্ন। আচ্ছা, এরপরে এখানে আছে, আমি একটু ছোট করে নেই, যদি আশেপাশটা দেখা যাচ্ছে আমাদের এই হচ্ছে বর্ডার, এটা হচ্ছে আমাদের বর্ডার।
এটা হচ্ছে আমাদের এই পৃষ্ঠার বর্ডার। তারপর আসেন এখন দেখেন এই যে এক্সপ্রেশন, এটা কিন্তু প্রতিটা পার্টের মধ্যে আছে। দিস ইজ মোহাম্মদ, ইনি হলেন মোহাম্মদ, এই যে ইনি মোহাম্মদ। আহমদ হ্যাজ টোল্ড মি আ লট অ্যাবাউট ইউ, আহমদ জানিয়েছেন আমাকে অনেক আপনার সম্পর্কে, আহমদ আমার সম্পর্কে আমাকে অনেক কিছু জানিয়েছেন, অনেক কিছু বলেছেন। দেখছেন কত সুন্দর অর্থ। আইড লাভ টু, অবশ্যই খুব আনন্দের সঙ্গে। তাইলে আইড লাভ টু মানে কি, আমি পছন্দ করি, তাহলে হচ্ছে কি অবশ্যই অবশ্যই। তাহলে আইড লাভ টু শব্দ তো অবশ্যই। তারপরে আইল বি দেয়ার মানে আমি সেখানে থাকবো। আচ্ছা, এবার সাউন্ডস ইন্টারেস্টিং, মজার, আকর্ষণীয় শোনাচ্ছে, এই আগ্রহী আকর্ষণীয় শোনাচ্ছে মানে শুনে বেশ মজার লাগছে, ভালো লাগছে। এরপর আমরা কী কী ভুল করি, হি ইজ মাই ওয়ান ফ্রেন্ড, না হি ইজ মাই ফ্রেন্ড, ওয়ানের দরকার নেই, ওয়ানটা এখানে ভুল। তো এখানে হবে কি হি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ এটা ঠিক আছে। আই ভেরি লাইক রিডিং, না ভেরি দরকার নাই, আই রিয়েলি লাইক রিডিং অথবা আই এনজয় রিডিং, ভেরি দরকার নাই এখানে, এটাই ঠিক আছে। আই উইল কাম দেয়ার, না আই উইল কাম মানে আসা, তা আই উইল কাম দেয়ার আমি সেখানে আসবো না, সেখানে আসা হয় না, সেখানে বি হয়। আই উইল বি দেয়ার আমি সেখানে হব, সেখানে থাকবো, এটা ঠিক আছে। এরপর হচ্ছে হি টোল্ড অ্যাবাউট ইউ, সে বলেছে অ্যাবাউট ইউ তোমার ব্যাপারে, তাহলে এখানে সে বলেছে, এখানের মধ্যে ইয়ে মিসিং, আমাদের মাফুল মিসিং, অবজেক্ট মিসিং, এই জন্য এটা ভুল। হি টোল্ড মি, হ্যাঁ কাকে বলেছে, এটা মাফুলকে চাই, মাফুল লাগবে। তারপর আসেন পাওয়ার লাইন্স, আমাদের সবচেয়ে প্রতিটা পড়ার মধ্যে, প্রতিটা পার্টের মধ্যে যেটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পাওয়ার লাইন্স আপনাকে শিখতেই হবে, মুখস্থ করতে হবে, ধরতেই হবে। দিস ইজ মোহাম্মদ, ইনি হলেন মোহাম্মদ, তাহলে এই এক লাইন, ইনি হলেন মোহাম্মদ, ইনি মোহাম্মদ, সরি যা বুঝে বুঝে নেবেন। ইটস গুড টু ফাইনালি মিট ইউ, যে ভালোই হলো অবশেষে আপনার সাক্ষাৎ পেলাম, ভালোই হলো অবশেষে আপনার সাক্ষাৎ পেলাম, মানে একটা আনন্দের সাথে বললো কি আপনার, অর্থাৎ খুশি প্রকাশ করা আর কি, মানে কারোর সাক্ষাৎ পেয়ে খুশি হয়েছেন, আপনার সাক্ষাৎ পেলাম। আচ্ছা, আমি নোট প্যাডে লিখি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়, যে আমি নোট প্যাডে লিখি, হ্যাঁ এটাই ভালো হচ্ছে। তাহলে আমি অর্থটা এখানে নোট প্যাডে লিখছি, আপনি দেখে নেবেন যে কোন বাক্যে কী অর্থ। তাহলে বাক্য 1 এর অর্থ হচ্ছে যে, বাক্য 1 এর অর্থ হচ্ছে দিস ইজ মোহাম্মদ, ইনি মোহাম্মদ। 2 নম্বর বাক্যটা হচ্ছে ইটস গুড টু ফাইনালি মিট ইউ, ভালোই হলো, সরি অ্যালাইনমেন্ট ঝামেলা হয়েছে। আচ্ছা, আমি এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। আমি আবার লিখি, এখানে 2 নম্বর থেকে লিখি, সেটা হলো আগেরটাতেই যাই, আমাদের ফরম্যাট চেঞ্জ নোট, তারপরে এখানে সামারাইজ, রিরাইট, প্যারাগ্রাফ। আচ্ছা, এখানে টাইম লাগছে, এখানে দেখি
ইয়ে পাওয়া যায় কিনা এটার। অ্যালাইনমেন্টও দেখাচ্ছে না এখানে, অ্যালাইনমেন্টটা এখানে পাওয়া যায় কিনা দেখি, সেটিংয়ে পাই কিনা অ্যালাইনমেন্টটা। অটো কারেক্ট, স্পেল চেক। আচ্ছা, তাহলে এটা আমি এখানে ইয়ে করছি যাতে করে আপনারা যারা কম্পিউটারে কাজ করছেন আপনারা কিছু কাজ বুঝেন। আমি অ্যালাইনমেন্টটা খুঁজছি, অ্যালাইনমেন্টটা পাইলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আবার নোটবুকে ঢুকি, দেখি লেখাটা ঠিক আছে কিনা। সরি, এটা ঠিক না, এটাকে দেখি শর্টকাট ইউজ করে এটা যায় কিনা। পেজ সম্ভবত এডিট না, এখানে নাই, ভিউ, ফাইল। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্টের অপশনটা নাই, মেবি আমি এটা ঠিক করছিলাম, তবে পাচ্ছি না, আমার সময় নষ্ট হচ্ছে। আমি নোটবুকের অর্থটা লিখে দিই, আপনি একটু দেখে নিয়েন। সরি, আজকে অনেক সময় নষ্ট হচ্ছে না, দ্যাটস ওয়াই আই এম ভেরি সরি। তো আসেন 2 নম্বর থেকে অর্থটা আমরা এখানে লিখে দিই। এখানে 1 নম্বর থেকে লিখে দেই, সেটা হচ্ছে এক, ইউনিকোড নেই এক, সেটা হচ্ছে দিস ইজ মোহাম্মদ, ইনি হলেন মোহাম্মদ। 2 নম্বরে হলো ইটস গুড টু, ভালোই হলো আপনার সাথে অবশেষে সাক্ষাৎ হলো। 3 নম্বরে আছে কি আমাদের আই এনজয় রিডিং, আমি পড়তে পছন্দ করি। আই এম গ্ল্যাড টু ইউ আর হিয়ার, আমি অনেক আনন্দিত যে তোমরা এখানে। আমি অনেক আনন্দিত যে তোমরা ওই যে কথার মধ্যে কিন্তু বলছি তোমরা দুইজন এখানে। 4 নম্বর আছে আই এনজয় রিডিং, আমি পড়তে ভালোবাসি বা পছন্দ করি, পড়তে ভালোবাসি। তারপরে আছে সো ডু আই, আমিও তাই করি। 6 নম্বর আছে কি বাক্য, সাউন্ডস ইন্টারেস্টিং, শুনতে আকর্ষণীয় মনে হচ্ছে। 7 নম্বর বাক্যটার অর্থ কি, 10টা করে বাক্য আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, 10টা করে বাক্য। 7 নম্বর বাক্যটা হচ্ছে ইউ শুড জয়েন আস, তোমার উচিত আমাদের সাথে জয়েন করা, তোমার উচিত আমাদের সাথে জয়েন হওয়া। 8 নম্বর হলো আইড লাভ টু, আমিও তাই পছন্দ করি, আমিও তাই পছন্দ করি বা করতাম, দুটোই হতে পারে, করতাম। আই উইল বি দেয়ার, আমি সেখানে থাকবো। আমিও
আমিও সেখানে থাকবো। 10 নম্বর হলো লাইকওয়াইজ, একই বা একই একই বা ঠিকই আছে। আচ্ছা, এইগুলো আমাদের পাওয়ার লাইন্সগুলো, এগুলো মুখস্থ করতে হবে। 5টা করে মুখস্থ করবেন। এই একটাকে অন্তত 100 বার পড়বেন এবং প্রত্যেকটাকে 100 বার করে পড়বেন। 100 বার করে পড়ার পরে 5টা যখন একসাথে হবে তখন এই 5টাকে 100 বার পড়ে নেবেন, আবার পরের 5টাকে 100 বার পড়ে নেবেন। তাহলে আপনার মোটামুটি এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অর্থগুলো আপনি শুধু মাথায় রাখবেন, অর্থগুলো মুখে উচ্চারণ করার দরকার নাই। আচ্ছা, এরপর হচ্ছে কি, এখানে দেখেন এটা ক্লিফ হাঙ্গার, একটা অর্থাৎ ইন্টারেস্টিং মজার একটা জিনিস আপনাকে শেখাচ্ছে। সেটা হচ্ছে অ্যাজ দে আর লিভিং, যখন তারা পৃথক হচ্ছে তো তারা কি বলতে পারে। ইউসুফ স্মাইলস, ইউসুফ হাসবে। হ্যাঁ ইউসুফ, এখানে ক্লিফ হ্যাঙ্গার বলতে বোঝাচ্ছে যে একটা উত্তেজনাপূর্ণ সমাপ্তি, যেখানে প্রধান চরিত্রকে কোনো চরম বিপদ বা অমীমাংসিত সংকটের মুখে রেখে শেষ করা হয়। তো এটা জানার জন্য দর্শক উদ্গ্রীব হয়ে থাকে যে কী হয়েছিল শেষে, মানে কী হয়েছিল, পরে কী জানি কী হয়েছিল, এরকম একটা, অর্থাৎ মানে ক্লাইম্যাক্স হয়েও হয় না, শেষে এমন একটা ফাটরূপে এন্ডিং আনা যে এন্ডিংটা মানে দর্শক এক্সপেক্ট করে না। দর্শক মানে কী হয়েছিল পরে এটা জানার জন্য তারা উদ্গ্রীব থাকে। এরকম একটা সিচুয়েশন তারা তৈরি করতে পারে। যেমন কীভাবে, অ্যাজ দে আর লিভিং, যখন তারা বিচ্ছিন্ন হচ্ছে, ইউসুফ স্মাইলস, ইউসুফ কি একটা হাসি দিলেন, সেই যেমন সে বলল, ডোন্ট ফরগেট নেক্সট স্যাটারডে, তুমি কিন্তু পরবর্তী স্যাটারডেটা ভুলবে না। ওই যে বলছে না স্যাটারডেতে তারা সাক্ষাৎ করবে। উই হ্যাভ আ স্পেশাল গেস্ট, হ্যাঁ আমাদের একজন স্পেশাল গেস্ট আসছেন। এখন কে আসছেন, হ্যাঁ এটা নিয়ে তো কৌতূহলের শেষ নাই। রিয়েলি, আসলে কি, হু ইজ ইট, কে ইনি, ইউ উইল ফাইন্ড আউট সুন, তুমি অচিরে বের করতে পারবে। ফাইন্ড আউট মানে কি, বের করা। হ্যাঁ, কোনো শব্দের সাথে আউট যুক্ত করা মানে বৈকাত্য সম্পূর্ণ হওয়া। যেমন ইট আউট, একদম পুরোপুরি খেয়ে ফেলা, একদম। তারপরে কাট আউট, একদম পুরোপুরি কেটে ফেলা। কাট মানে কাটা, কিন্তু কাট আউট মানে কি একদম পুরোপুরি কেটে ফেলা। এই জন্য ওই যে বোর্ডের মধ্যে কাট আউট লাগানো হয়, অর্থাৎ এটা পুরোপুরি কেটে ফেলে, বিদ্যুৎকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। কাট আউট করে ফেললে কোনোভাবে আর বিদ্যুৎ সঞ্চালন হতে পারে না। এরপরে ফাইন্ড আউট মানে খুঁজে বের করা, অর্থাৎ একদম পরিপূর্ণ খুঁজে বের। ফাইন্ড মানে খোঁজা, কিন্তু ফাইন্ড আউট মানে কি খুঁজে বের করা, একদম তালাশ করা। তো ইট আউট একদম পরিপূর্ণ খাওয়া। তো ফাইন্ড আউট খুঁজে পাবে, শুন শীঘ্রই। তো আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। আমাদের লেসন 4 আসছে, সেটা হচ্ছে জয়েনিং দ্য স্টাডি গ্রুপ, হয়েছে উনি সাজেশন দিছিল। তাহলে আজকে আমাদের যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাকে মুখস্থ করতে হবে এই 10টা লাইন, যার অর্থ নোটবুকে দেওয়া আছে, ভিডিও দেখলে আপনি পাইবেন। এবং এগুলোর সাথে সাথে অর্থ আমি আপনাকে পাঠিয়ে দেব। তাহলে এগুলো আমি আপনার এগুলো কপি করে এগুলোর অর্থ সহ আপনার হোয়াটসঅ্যাপে আমি সেন্ড করে দিব। তাহলে এখানের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে নেই, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে মোটামুটি দেওয়াই আছে। তো আমি এই মেসেজটা কপি করে যেটা দেওয়া আছে, ইট ইজ মোহাম্মদ। আচ্ছা, একটা মিস্টেক হয়েছে, আমাদের এখানে একটা কিছু দরকার ছিল, এখানে মিলিয়ে নিতে হবে। ইট ইজ মোহাম্মদ হচ্ছে এটার অর্থ, এভাবে মিলিয়ে নিতে হবে। এরপরে এখানে হচ্ছে এটার অর্থ হচ্ছে এটা, আই এম গ্ল্যাড টু ইউ আর হেয়ার।
তারপর হচ্ছে আই এনজয় রিডিং, তারপর হচ্ছে আই শো ডু, তারপর হচ্ছে সাউন্ডস ইন্টারেস্টিং, তারপর হচ্ছে ইউ শুড জয়েন আস, তারপর আছে আই উড লাভ টু, আই উইল বি দেয়ার, আই উইল বি দেয়ার, অ্যান্ড লাস্ট নট লিস্ট, এটা লাইকওয়াইজ। তাহলে আমরা মোটামুটি আজকে যেগুলো জানলাম এগুলো অনেক একটা লং ক্লাস করলাম। আমি ক্লাসে সব দেখিয়ে দিলাম যে তো এই মেসেজটা আমি কপি করে আপনার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। আপনাকে এই পাওয়ার লাইনগুলো মুখস্থ করতে হবে। অর্থ আপনি লাগলে ChatGPT আছে, গুগল মিট আছে, গুগল জেমিনি আছে, এরপরে চায়নার আছে ডিপসিক, এরপরে ইলন মাস্কের গ্রোপ এআই টুল, এরপরে অনলাইনের মধ্যে বহুত এআই টুল আছে। আপনি সহজে আপনাকে ইংরেজি শিখিয়ে দিবে। তো আপনি গুগলকে জিজ্ঞাসা করলেন একটা বাক্য নিয়ে, যেমন আমি কথার কথা আমি এটা আই উড লাভ টু, এটা সম্পর্কে আমি জানতে চাই। তাহলে আমি কোথায় আসলাম? এখানে আসলাম, এসে আমি এখানে জিজ্ঞাসা করলাম। এই জিজ্ঞাসা করার সাথে এই যে রেসপন্স, এটা যেটা আসছে এটা হচ্ছে এআই রেসপন্স, এটা হচ্ছে এআই রেসপন্স। গুগলের কাছে কিছু আপনি তালাশ করলে গুগল আগে আপনাকে তার নিজের রেসপন্স দেয়। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে পরে বিভিন্ন চ্যানেল থেকে গুগল আগে যেমন দেখাইতো। তো এটা গুগলের নতুন ফিউচার যে গুগল জেমিনিকে এখানে নিয়ে আসছে। তো এতটুকু হচ্ছে গুগলের, এই এতটুকু হচ্ছে, এটাও আগে ছিল। তো এই অপশনটা গুগলের। তো আপনি এখানে জিজ্ঞাসা করলেন, এখন এটা দেখেন হাউ উই ক্যান বিগিন, আমরা কীভাবে শুরু করব। তাহলে এখন দেখেন জেমিনি একটা সমস্যা হচ্ছে, আমি তারে জিজ্ঞাসা করেছিলাম আই উড লাভ টু, মানে আমি পছন্দ করি। এখন সে বুঝছে যে আমি তার সাথে কিছু করতে চাই। জন্য আপনি কোনো কনভারসেশন শুরু করার আগে তাকে হিন্ট দিবেন যে বাংলাতে লিখি যে আমি ইংরেজি একটা বাক্যের বিস্তারিত ব্যাখ্যা জানতে চাচ্ছি। এবার সে বলবে যে আপনি আমাকে ব্যাখ্যাটা দেন। হ্যাঁ, এবার আমি তাকে ব্যাখ্যাটা দিব। তাহলে প্রথমে তারা একটা হিন্ট দিতে হবে। তাহলে এবার দেখেন অসাম প্লিজ শেয়ার ইন্টারেস্টিং, তাহলে প্লিজ সেন্টেন্স, তাহলে আমি সেন্টেন্সটা দিচ্ছি, সে বুঝতেছে না। এখন দেখেন এবার বুঝছে। এখন এটা হচ্ছে মানে কোনটা আপনি পছন্দ করেন, দুইটা দিছে। আমি দুইটা পড়ে দেখি রেসপন্স কী বলছে, লেটস ডু ইট হোয়েন এভার ইউ আর রেডি। হ্যাঁ, চলো এটা শুরু করি, যখন তুমি রেডি হও। জাস্ট রিপ্লাই উইথ দ্য ইংলিশ সেন্টেন্স ইউ হ্যাভ ইন মাইন্ড, চুজ ইন নেক্সট টাইপ অর ফার্স্ট সেন্টেন্স, রাইট। আচ্ছা, শেষে আমাকে বেশি কিছু বলে নাই। এখানে কি বলছে এই রেসপন্সটা আমি একটু দেখি। এখানে সে বলছে যে রেডি প্লিজ গো হিয়ার ইংলিশ, না সে বুঝতে পারেন। আচ্ছা, যখন আপনি দেখেছেন যে জেমিনি আসলে আপনাকে ভালো রেসপন্স দিতে পারছে, তখন আপনি চলে আসবেন ChatGPT-তে, যেটা আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং বড় বন্ধু, যাকে আপনি যা জিজ্ঞাসা করবেন। তাহলে দেখেন আপনি তাকে এটা দিলে চলবে, সে নিজ থেকে আপনাকে সব কিছু বলে দেবে। হ্যাঁ, সে ধরতে পারছেন। তাহলে আমি এবার বলি যে বাক্যটি ঠিক আছে কি না। আপনি কোনো একটা ইংরেজি বাক্য রচনা করে এবার দিবেন যে বাক্যটি ঠিক আছে কি না, সে নিজে বলবে। এবার সে নিজে রিপ্লাই দিবে যে হ্যাঁ আই উড লাভ টু, বাক্যটি একদম ঠিক আছে, আমি খুব আগ্রহী, যে আমি আনন্দের সাথে করব, মানে আমি কি রাজি আছি, আমি চাই, আমি পছন্দ করি আর কি। তো এটি সাধারণত কারো প্রস্তাব বা আমন্ত্রণের উত্তরে বলা হয়, আই উড লাইক টু জয়েন আস। হ্যাঁ, আই উড লাভ টু, উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে জয়েন হতে চাও নাকি। তো সে বলে কি আই উড লাভ টু, হ্যাঁ আমি চাই, আগ্রহী। তাহলে দেখেন এরপর আপনি এই যে দেখেন ChatGPT আমাকে কত সুন্দর উত্তর দিয়ে দিল। তো এভাবে আমি ChatGPT এবং জেমিনির সাহায্যে অনেক কিছু করতে পারি। ইন্টারনেট আমার হাতের কাছে আছে, মানে আমি পৃথিবীর যে কোনো ভাষা শিখতে পারি, যে কোনো কিছু আমি সহজে আয়ত্ত করতে পারি। এটা কোনো এমন কোনো বিষয় না। যেমন আমি যদি
একটা কথা বলতে চাই, যেন আমি তার কাছে পরামর্শ চাই যে আমার একজন গেস্ট আসছে, এখন আমি তারে বলতে চাচ্ছি যে আহ, আপনি কিছু খাবেন কি না, তাহলে আপনি কিছু আপনি কিছু খাবেন কি না, এটা ইংরেজি জিজ্ঞাসা করতে হবে। অথবা সবচেয়ে বেটার হচ্ছে যে আপনি যে একটা ইংরেজি বানাইবেন, এলোমেলো হোক, মনে করেন আপনি বানাইলেন যে ইউ want to eat to take something, would you want to take something for something শেষ। মনে করেন যে আপনি কি কিছু নিতে চান নাকি, এটা জিজ্ঞাসা করলাম, তাহলে এখন আমি এই দুইটা দিলাম, এখন সে আমাকে বলবে যে সঠিক না ভুল, তাহলে উড ইউ ওয়ান্ট টু টেক সামথিং ঠিক হবে না, দেখছেন আমার ভুল ধরে দিচ্ছে। উড ইউ লাইক টু হ্যাভ সামথিং, হ্যাঁ সরি হ্যাভটা লাগবে, কোনো কিছু খাওয়ার কোনো কিছু জন্য হ্যাভ ম্যান্ডেটরি। তাই দেখেন যে আপনি কিছু খেতে চান কিনা, যে উড ইউ লাইক, এই যে আমি দেখছি কি উড ইউ ওয়ান্ট হবে না, লাইক হবে, তাহলে দেখছেন আমার, হ্যাঁ তাহলে আপনি নিজেই অনেক কিছু শুদ্ধ করে নিতে পারি। তাই উড ইউ লাইক টু হ্যাভ সামথিং টু ইট, কত সুন্দর একটা, হ্যাঁ উড ইউ লাইক সামথিং টু ইট, উড ইউ লাইক টু হ্যাভ সামথিং, তাহলে দেখছেন কত সুন্দর। উড ইউ ওয়ান্ট কেন না, দেখেন ভুলটা ব্যাখ্যা করে দেবে। উড ইউ লাইক ভদ্রভাবে কাউকে কিছু, এটা ভদ্রভাবে, তো উড ইউ ওয়ান্ট গ্রামাটিক্যাল ঠিক আছে, মানে আমি উড ইউ ওয়ান্ট যেটা বলছি এটা গ্রামাটিক্যাল ঠিক আছে, কিন্তু সাধারণ খাবার অফার করার ক্ষেত্রে এটি অস্বাভাবিক। তাহলে মনে রাখবেন যে গ্রামার ঠিক হলেই কিন্তু বাক্য ঠিক হয় না, কথাবার্তা কনভারসেশনের জন্য আপনার অবশ্যই সঠিক ব্যবহারটা বুঝতে হবে। আর টেক সামথিং সাধারণত কিছু নেওয়া বোঝায়, খাবারের ক্ষেত্রে হ্যাবিট বেশি, হ্যাভ এটা ন্যাচারাল। উড ইউ লাইক উড ইউ লাইক সামথিং টু ইট, আপনি কি কিছু খেতে পছন্দ করেন, তাহলে দেখেন যে আমার ভুলটা কত সুন্দর করে ধরে দিল। এরপর আমি একটা বাক্য লিখলি, যেমন যে তুমি কি আসবে, তাহলে আমি লিখলাম উইল ইউ কাম, তুমি কি আসবে, এটা সঠিক হচ্ছে না আমি দেখছি, হ্যাঁ দেখেন এই যে উইল ইউ কাম গ্রামাটিক্যালি কারেক্ট, হ্যাঁ তো আপনি কি আসবেন, তাহলে দেখেন এই যে উইল ইউ কাম, তারপর আর ইউ কামিং মানে বর্তমান, উড ইউ কাম মানে আসবে, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, মানে অসম্ভব কিছু ক্ষেত্রে কেউ আসবে কি আসবে না, এটা মানে না আসাটা আপনার কাছে একদম শিওর মনে হচ্ছে, তখন আপনি উড ব্যবহার করতে পারেন, তাকে একটা পোলাইট ভদ্র শোনায়। এবার উড ইউ লাইক টু কাম, আরও ভদ্র আরও পোলাইট, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, দিছে একটা বাক্য বানাই দিছে। উড ইউ লাইক টু কাম উইথ আস, আপনি কি আমাদের সাথে আসতে চান, আসবেন। তো দেখছেন আপনার কাছে চ্যাট জিপিটি আছে, গুগল মিট আছে, জেমিনি আছে, ডিপসিক আছে, তো এগুলো আপনি জিজ্ঞাসা করবেন তাকে, আপনি নিজে বসে বসে অনেক কিছু আবিষ্কার করতে পারবেন। তো আপনাকে আমি পথ দেখিয়ে দিচ্ছি, আপনি যদি সেই পথে না চলেন তাহলে দিন শেষে আসলে কিছুই লাভ করতে পারবেন না। তো ঠিক আছে, আজকাল ক্লাসটা লং হলো, আপনি অবশ্যই ট্রাই করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।